ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে কিভাবে মূল ভার্বের শেষে আমরা আইএনজি যুক্ত করতে পারি। মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করার কয়েকটি রুলস রয়েছে, যে রুলসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএনজি যুক্ত না করতে পারলে আমরা জিরান্ড বা পার্টিসিপল আমরা চিনতে পারবো না, এবং কনসিস্টেন্সির ক্ষেত্রে অবশ্যই আইএনজি যুক্ত শব্দটা অত্যন্ত তোমাদের প্রয়োজন। আমরা একটু বোর্ডে দেখে দেখে আসি, মূল আলোচনায় চলে আসি, আর দেরি না করি। মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করার নিয়ম। 1 নাম্বার, স্টপ। কোনো মূল ভার্বের শেষ বর্ণ যদি কনসোনেন্ট হয়, তার আগে যদি একটি ভাওয়েল হয়, তাহলে ওই কনসোনেন্টটি অবশ্যই লিখতে হয় বা দুইবার লিখতে হয়। যেমন স্টপ, স্টপিং, তাহলে এখানে পি ডাবল হয়ে গেছে, দুইবার লিখতে হয়েছে, তারপর আইনজি যুক্ত। এইভাবে কন্ট্রোল, কন্ট্রোলে এইটা হচ্ছে কনসোনেন্ট, ওটা হচ্ছে একটি মাত্র ভায়েল, সেই ক্ষেত্রে আইনজি যুক্ত করার সময় অবশ্যই এটা ডবল হয়ে গেছে, আইনজি যুক্ত করা হয়েছে। তারপরে এবার ক্যান্সেল, ক্যান্সেল মানে অবশ্যই এটা এখানে কনসোনেন্ট, তার আগে এটা হচ্ছে এখানে ভায়েল, তাহলে আইনজি যুক্ত করার সময় অবশ্যই এইটা ডবল হয়ে গেছে, তারপর আইনজি যুক্ত। এভাবে আমরা হাজার হাজার শত শত ভার্বের শেষে আইনজি যুক্ত করতে পারি 1 নাম্বার সূত্র বা ফর্মুলা অনুযায়ী। এবার চলে আসি 2 নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো যে কোনো ভার্ব যদি আইই দিয়ে শেষ হয়, আইই দিয়ে শেষ হওয়া যুক্ত ভার্বকে আমরা কিভাবে আইনজি যুক্ত করতে পারি? আইই উঠে দিয়ে ডি, তারপরে আইনজি যুক্ত করতে পারি। ড্রাই, ড্রাইং, ট্রাই। টি আইই, আইই বাদ দিয়ে ওয়াই, তারপর আইনজি যুক্ত। এবার লাই, আই ই বাদ দিয়ে ওয়াই, তারপর আইনজি যুক্ত। ডিয়ার স্টুডেন্টস, এভাবে এই সূত্র দিয়ে আমরা হাজার হাজার শত শত ভার্বের শেষে কিভাবে আইনজি যুক্ত করা যায় আমরা লিখতে পারি বা বলতে পারি। এবার চলে আসি 3 নাম্বার, কাম। কাম মানে যে সকল ভার্ব একটি মাত্র ই দিয়ে শেষ হয়, এই ধরনের ভার্বকে আমরা কিভাবে আইনজি যুক্ত করতে পারি? ই বাদ দিয়ে তারপর আইনজি যুক্ত করতে পারি। যেমন কাম, কাম মানে ই আছে এখানে, ইটা বাদ দিয়ে আমরা আইনজি যুক্ত করতে পারি। লাভ, ই বাদ দিয়ে আইনজি যুক্ত করতে পারি, লাভিং। এবার চলে আসি 4 নাম্বার সূত্র। কোনো ভার্বের শেষ বর্ণ যদি দুটি ই দিয়ে শেষ হয়, এই ধরনের ভার্বকে বা এই ধরনের ক্রিয়াপদকে আমরা আইনজি যুক্ত করব কিভাবে? সরাসরি আইনজি যুক্ত করতে পারি আমরা এগ্রি, এগ্রিং, সি, সিং। এবার চলে আসি 5 নাম্বার। যে সকল ভার্বের শেষে কোনো 1 2 3 4 এই ধরনের কোনো সূত্রের মধ্যে পড়ে না, এই ধরনের ভার্বকে বা ক্রিয়াপদকে আমরা সরাসরি আমরা আইনজি যুক্ত করতে পারি। আর আইনজি যুক্ত শব্দটি বা ভার্বটি কেন আমাদের এত গুরুত্বপূর্ণ ইংলিশের জগতে আমরা একটু দেখে আসি। আবার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আমরা অবশ্যই আইনজি যুক্ত শব্দটাকে আমরা বেশি জোর দিয়ে থাকি, লেখার সময় দরকার হয়। কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আমাদের অর্থাৎ লেখার সময় দরকার হয়, এবং জিরান্ড প্লাস পার্টিসিপল জানতে খুবই দরকার হয়। সো কোনো মূল ভার্বের শেষে কিভাবে আইনজি যুক্ত হবে এটা আমাদের জানা থাকলে অবশ্যই আমরা জিরান্ড ও পার্টিসিপল জোর দিয়ে বলতে পারি, এবং কন্টিনিউয়াস টেন্স গঠনের ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্ব বলে আমি মনে করি বা বিশ্বাস করি। যে স্টুডেন্টস, এই ধরনের ভিডিও দেখতে তোমরা চোখ জুড়ে এবং ভিডিও জুড়ে অবশ্যই থাকার চেষ্টা করো। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, যেগুলি অত্যন্ত শিক্ষণীয়, গ্রামারের বা ব্যাকরণের, যা তোমাদের ভবিষ্যতে বা বর্তমানে অনেকটাই কাজে দেবে ইনশাআল্লাহ বিশ্বাস করি। তো হ্যাঁ, যাবার আগে একটি কথা না বললেই নয়, যেটা হচ্ছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক দিবে। কেননা তোমাদের ভালো মন্দ যাচাই আহ করবার আমাদের কাছ থেকে অবশ্যই তোমাদের অধিকার রয়েছে। তোমরা অবশ্যই ভালো মন্দ নিয়ে কমেন্ট করবে। অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ওকে, থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস।